নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আর আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যেহেতু আজ সানডে, তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে সববারই। আর এই যে ঘুম থেকে উঠে চা টা খেয়ে মা এই যে সকালের খাবার রান্না করে নিলেন, আর আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো চলো সকালের খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এই যে বাবা বাজারে গেছিলেন, সেখান থেকেই এই যে বাজার করে নিয়ে এসছে। আর এই যে মাছ, আর রোববার মাংস না আনলে হয়, তো এই যে একটু চিকেনও নিয়ে এসছেন। তো মাছগুলোকে এখন কেটে নেওয়া হবে। তো এই যে মা মাছগুলোকে কেটে নিচ্ছেন। আর এই যে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, যেহেতু মা ওইদিকে মাছ আর মাংসটা ধোয়াধুয়ি কাজ করছে, আর আমি এদিকে পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, শসা যাই নিয়ে এসছি একটু কেটে কুটে দিচ্ছিলাম মাকে, যাতে মারও একটু সুবিধা হয় আর কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে দুজনে মিলে একটু গল্প করতে পারবো। তো চলো, এইদিকে তো আমার সব হয়ে গেল। আর যেহেতু মা স্নান করেনি সকালে, তাই মা ওইদিকে স্নানে গেছেন, আর আমি এইদিকে ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের জিনিসটা আমি দেখাচ্ছি। মানে আমার বাবা কি কাজ করেন সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো। আর এই যে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছো, এগুলোকেই বাবা কাটিং করেন, সমস্ত কাজটা নিজে একাই করেন। আর যেগুলো ব্যাগ সেলাই করার কাজ, সেগুলো তো কারিগর আছেই। আর এই যে এই জায়গাটায় রেখেই ব্যাগ কাটিং করেন, তারপরে কারিগরকে দিয়ে সেলাই করে নিয়ে আসেন, তারপরেই এগুলো বিক্রি হয়। তো চলো, এদিকে মা স্নান করে চলে এসছে আর মশলা করে দিলেন আমায়। আর এই যে আমি এইদিকে সব রকম মশলা মাখিয়ে চিকেনটাকে এই যে ভালো করে ম্যারিনেট করে রাখছি। যেহেতু বাবা একটু মাছও নিয়ে এসছেন, তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। তো চলো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে নেওয়ার পরেই এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়েই ম্যারিনেট করে নেওয়ার পরেই একটু খানিকক্ষণ রেখে দেওয়া হবে। আর ওইদিকে চলো, আমি এবার স্নানে যাব, ততক্ষণ মা এদিকে রান্না করতে থাকুক। তো এই যে মা এইদিকে রান্না বসিয়ে দিয়েছেন, আর আমি এই যে স্নান করে চলে এসেছি। আর যেহেতু শীতকাল, তাই এসে একটু ক্রিম মেখে নিলাম মুখে, আর একটু মাথাটাও ঘষেছিলাম। আর মা এই যে দেখো টবে করে ধনে পাতা আর এই যে পালং শাক লাগিয়েছে। তো যেহেতু বাড়িতেই লাগিয়েছে, তাই আর কিনে নিয়ে আসার কোনো দরকার নেই। তো মা বললেন একটু ধনে পাতা নিয়ে আসতে, যেহেতু মাছের ঝাল করেছে, মাছের ঝালে দেবে। আর এই দেখো মাছের কালারটা কত সুন্দর হয়েছে। তো আমাদের তো রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তো এই যে ভাই আর ভাইয়ের বউর জন্য খাবারটা চলে গেছে ওই বাড়িতে, যেহেতু ওরা এখানে থাকে না। আর এই যে আমি আর বাবাই খেতে বসে গেছি। তারপরে একটু রেস্ট নিয়ে এই দেখো রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সবটাই বলছি। তো এই যে আমি প্রথমবারের মতো আমি আমার একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। তো খালি হাতে তো আর যেতে পারি না, তো চলো কিছু নিয়ে যাওয়া যাক ওর বাড়ির জন্য। তো ছেলেটা আসলো না। আর এই যে এই দোকানটার থেকে আমি একটু সিঙ্গারা নিয়ে নিলাম, আর আমি আর আমার একটা বান্ধবী মিলে চলে আসলাম আমার আরও একটা বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর ছেলে এসে দরজা খুলে দেওয়ার পরেই আমরা এই যে সোজা একদম চলে গেলাম 3 তলায়। তো চলো দেখতে থাকো। তো শিবানীর রিয়াকশানটা তোমরা দেখো। তো ও তো এসে দাঁড়িয়েই আছে। তো চলো এই দেখো এসে গেছি আমরা ওর বাড়িতে। এই যে আমরা ওর বাড়িতেই এসছি।
চলো এখন তো তিনজনে মিলে খুবই গল্প করবো। এই যে আমরা যার বাড়িতে এসছি, এই যে শিবানীর ছেলে, আর এই যে আমার একটা বান্ধবী, ও ভিডিও করে। তো দেখো ও যাচ্ছে চা করতে, তো এই যে ও চা করে নিয়ে এসছে। তো চলো এখন আমরা সবাই মিলে চা খেয়ে নিই। আর ওইদিকে যেহেতু বাবাইকে নিয়ে আসেনি, ওরা সব বাবাইকে মিস করছিল, যেহেতু ওরা একসঙ্গে পড়াশোনা করে তাই বারবার ওর কথা বলছিল। আর এই যে ওই শীতের এই জামাটা কিনেছে, তাই আমাকে একটু দেখাচ্ছিল। তো অনেকদিন পর এক জায়গায়, যেহেতু স্কুল বন্ধ হওয়ার পরে আর কারোর সাথে দেখা হয়নি। তো চলো, যেহেতু ওরা চা খেলো না, তাই ওরা এই যে কী সব নিজেরাই মেখে টুকে নিয়ে এসছে, ওরা এইদিকে খেয়ে নিচ্ছে। তো চলো এখন এই যে রাতের খাওয়া দাওয়ার পালা এবার। তো এই যে দেখো রুটি আর মাংস করে নিয়ে এসছে। তো এখন খাওয়া দাওয়া সেরে, তো অনেকটাই রাত হলো, এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো, তো আজকে খুবই মজা করলাম সবাই। তো এখন এই যে বাড়ি যাওয়ার পালা, তো সবাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।